আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সব জায়গায় এখন পেপার পত্রিকা মাঠঘাটে সব জায়গায় এখন আওয়ামী লীগ আওয়ামী লীগ মানে আওয়ামী লীগকে আবার পূর্ণ প্রতিষ্ঠার দায়িত্ব নিয়েছে বিএনপি। ইউনূস সাহেব গত ১.৫ বছর বাংলাদেশে ছিল, কিন্তু আওয়ামী লীগের উত্থান হয় বা পূর্ণ প্রতিষ্ঠা হয় বা তারা কোনো হালে পানি পায় এই ধরনের কোনো কার্যক্রম ইউনূস সাহেব করতে দেয় নাই। আর এজন্য ইউনূস সাহেবই বাংলাদেশের সবচেয়ে আওয়ামী লীগের বড় শত্রু। তার বাইরে বড় শত্রু থাকতে পারে, সেটা জামাত। কিন্তু বিএনপি কি করলো, ৩ মাস বা ১০০ দিনের সরকার ক্ষমতায় আসা এই পর্যন্ত ওনারা আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদেরকে মুক্তি দেওয়া শুরু করছে। শীর্ষ একজন নেতা আওয়ামী লীগের মেয়র নারায়ণগঞ্জ সিটির আইবিরে মুক্তি দিছে, জামিন দিছে। এই যে কাজগুলো করতেছে, আর আওয়ামীপন্থী পত্রিকাগুলো শুধু হেডলাইন করতেছে, আসতেছে আওয়ামী লীগ এর উত্থান, এই সেই নানথান। তো যারা জুলাইতে ভাই জীবন দিয়েছেন বা রক্ত দিয়েছেন বা আপনারা পরিশ্রম করছেন, হামলা মামলার শিকার হয়েছেন, তারা আবারও নতুন করে চিন্তা করুন যে আপনারা কি সঠিক করছেন না ভুল করছেন। বাংলাদেশের রাজনীতিটাই হলো দুইটা পরিবারের কাছে জিম্মি, একটা আওয়ামী লীগ, একটা বিএনপি। এর বাইরে যাওয়াটা বাংলাদেশে খুবই কঠিন। মানে এরা মানে অলিখিতভাবে ওনারা বাংলাদেশকে ভাগাভাগি করে নিয়ে নিছে। একটা রাম ওনারা খাবে আর একটা রাম ওনারা খাবে। এই দুই পক্ষ মিল্লাদিল্লা বাংলাদেশটা দুর্নীতি করুক, ভালো কাজ করুক, খারাপ কাজ করুক, সব মিল্লাদিল্লা ওনারা ভোগ করব। এর বাইরে কোনো রাজনৈতিক দলকে ওনারা স্থান দিব না, এটাই ওনাদের ন্যায়। তারা হলে এই ইউনূস সাহেব যাইতে না যাইতে ওনারা আওয়ামী লীগের পুনঃপ্রতিষ্ঠার জন্য উইটা ঘুরা লাগছে। মির্জা ফখরুল সাহেব বলতেছে যে সব রাজনৈতিক দলের প্রকাশ্যে কর্মসূচির পক্ষে আমরা, রাজনৈতিক দলের নির্বাচনে সব জায়গায় অংশগ্রহণের পক্ষে আমরা, মানে নিষিদ্ধ আওয়ামী লীগ, এটার ব্যাপারেই উনি জোর দিছে। ধন্যবাদ বিএনপি, ধন্যবাদ ফখরুল সাহেব।